দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আরেকবার চলে এসেছি আপনাদের সকলের সামনে আরেকটা তথ্য প্রযুক্তির নতুন ভিডিও নিয়ে। দারুণ সব ঘটতে চলেছে। আর এই পুরো ভিডিওতে অ্যাজ ইউজুয়াল আমি থাকবো প্রত্যেক দিনকার মতন সুমন, গ্যাজেটস বাংলা থেকে। আচ্ছা, আপনাদের একটা প্রথমেই খবর দিয়ে দিই, আমাদের চ্যানেলে আপনাদের চ্যানেলে খুব 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 তাড়াতাড়ি দুটি প্রোডাক্টের আনবক্সিং আসছে। একটা হলো স্যামসাং গ্যালাক্সি S22 আলট্রা অ্যান্ড স্যামসাং গ্যালাক্সি S22 প্লাস অর S22। একটু সবাই সাথে থাকুন। আজকে যখন স্যামসাংকে দিয়েই আপনাদের বললাম, তো স্যামসাংকে দিয়েই আরম্ভ করব। আপনাদের মধ্যে অনেকেই এ সিরিজ ভালোবাসেন, এম সিরিজ ভালোবাসেন। গতকাল আমরা আমাদের টেক নিউজে এফ সিরিজের আপডেট দিয়েছি। F23 এই মাসেই লঞ্চ হচ্ছে, আনবক্সিং আসবে। তো এবার যে নিউজটা আমাদের সামনে চলে এসছে, স্যামসাং তাদের দুটি স্মার্টফোন লঞ্চ করতে চলেছে। বাট A13 4G ওয়ান অফ দ্য চিপেস্ট স্মার্টফোন হবে এ সিরিজের। আর আরেকটা হলো M23 5G, যেটা NBTC সার্টিফিকেশন সাইটে দেখা গেছে এবং সাপোর্ট যে পেজ সেখানেও দেখা গেছে। আপনারা স্ক্রিনে মডেল নাম্বার এবং বেশ কিছু ডিটেলস দেখতে পাচ্ছেন। তাহলে স্যামসাংয়ের গ্যালাক্সি A13 আর M23 একটা 4G একটা 5G দুটি স্মার্টফোনই আসছে এবং ডেফিনেটলি 20,000-এর নিচেই আসবে। আচ্ছা, আপনাদের সকলকে একটা অন্তর থেকে আমি নিবেদন করব যে আমাদের যে ফেসবুক গ্রুপ, সেটার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে আছে। ওটাও কিন্তু একটা পরিবার, ওখানেও অনেক আপডেট আসে। আপনাদের যদি ইচ্ছা হয় অবশ্যই যুক্ত হন ভাই। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার ভালোবাসা অবশ্যই জানাবেন। আর এই ভিডিওর লাইক টার্গেট মাত্র 1000। দেখি তো কত জোশ আছে আপনাদের। কিন্তু ভিডিওতে আগে যাওয়ার আগে একটাই কথা বলবো, যুদ্ধ নয়, শান্তি চাই। প্রত্যেকে আমরা ভালোভাবে বাঁচতে চাই। আমাদের সেকেন্ড নিউজ সেটা হলো গুগলের পক্ষ থেকে গুগল পিক্সেল 6a এবং পিক্সেল ওয়াচ তার লিক চলে এসছে এবং এটি দেখতে কেমন হবে সেটাও আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। ঘড়িটা অনেকটা কিন্তু ডিজো ওয়াচের মতনই লাগছে। তো এই দুটি স্মার্টফোন, মানে একটি স্মার্টফোন একটি স্মার্ট ওয়াচ খুব তাড়াতাড়ি আসছে এবং তার লিক বেরিয়ে গেছে, কালার অপশনসও চলে এসছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট কালারে। তো খুব তাড়াতাড়ি গুগলের দুটি প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন নিউজে। এবার নেক্সট যে কথাটা বলবো সেটা আরেকটা স্মার্টফোন ব্র্যান্ডকে নিয়ে, এবং সেটা হলো মোটোরোলার পক্ষ থেকে। মোটোরোলাই ইদানিং কিন্তু খুব ভালো কাজ করছে, এতে কোনো সন্দেহ নেই। তো মোটোরোলার পক্ষ থেকে একটা G সিরিজের নতুন স্মার্টফোন আসছে, আর সেটা হলো মোটো G22 এবং তার প্রেস রেন্ডার্স বেরিয়ে এসছে এবং স্পেসিফিকেশনও লিক হয়ে গেছে এবং এর লঞ্চ ডেট বলা হচ্ছে এই মাসেই। আপনাদের আরও একটা ভালো খবর দিই, আমার মনে হয় ওপার বাংলায় মোটোরোলা এই ঢুকছি, লঞ্চ করছি, দেরি করছে। তবে খুব তাড়াতাড়ি মোটোরোলা অফিসিয়ালি লঞ্চ করে দিবে তাদের স্মার্টফোনগুলো বাংলাদেশে, আমার ওপার বাংলার ওপার ভাইদের জন্য। তো মোটোরোলা মোটো G22 এই স্মার্টফোনটাই 6.5 ইঞ্চেসের HD+ পাঞ্চোল 90 হার্টজ ডিসপ্লে থাকবে, মিডিয়াটেক হিলিও G37 SoC, অ্যান্ড্রয়েড 12, 50/8.2 ক্যামেরা, 16 মেগাপিক্সেলের সেলফি, সাইড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 5000 mAh ব্যাটারি। তাহলে স্পেসিফিকেশনস দেখে, ফিচার্স দেখে আপনারা বুঝতে পারছেন কতটা কম দাম হবে এবং 20,000-এর নিচেই এই স্মার্টফোনটি লঞ্চ হবে। তো চলো আমরা কথা বলবো রিয়েলমিকে নিয়ে। রিয়েলমি 9 Pro 9 Pro Plus এই স্মার্টফোনগুলো লঞ্চ হয়ে গেছে এবং এবার পালা আর একটু কম দামের স্মার্টফোনের। অবভিয়াসলি আমি কথা বলছি এখানে রিয়েলমি 9 সম্পর্কে, এবং এই স্মার্টফোনটি একটি 4G স্মার্টফোন হবে, যেটা Redmi Note 11 4Gকে ভালোভাবে কম্পিট করতে আসছে। তো রিয়েলমি 9 4G এই স্মার্টফোনটা এই মাসেই লঞ্চ হবে এন্ডের দিকে, এবং এই স্মার্টফোনটিতে 5000 mAh ব্যাটারি থাকবে, 33 ওয়াটের ফাস্ট চার্জার, 48 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, 16 মেগাপিক্সেলের ফ্রন্ট সেলফি ক্যামেরা। আপনাদের বললাম যে Redmi Note 11কে এটি কম্পিট করবে ব্যাটারি এবং ফাস্ট চার্জার, ক্যামেরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। বাট এতে কি প্রসেসর থাকবে এর সম্পর্কে এখনও জানা যাচ্ছে না। বাট আমার যতদূর গেস মিডিয়াটেকের প্রসেসরই ইউজ করা হবে। নেক্সট এবার একটু আনএক্সপেক্টেড নিউজ দেবো আপনাদের। এসুস, আপনারা জানেন এসুস 8Z লঞ্চ করেছে এবং ROG 5S লঞ্চ করেছে। এবার তারা একটা সহমহিমায় ফিরে এসছে, কারণ এবার তারা স্মার্ট টিভি লঞ্চ করছে এবং বেশ সস্তায়। তো এসুসের পক্ষ থেকে লঞ্চ করা হবে OLED টিভি। কোথায়? ভারতে 3 মার্চ। এবং খুব তাড়াতাড়ি এই যে টিভিটি, এটির ফিচার্স এবং স্পেসিফিকেশনস বেরিয়ে আসবে এই মুহূর্তে
কোনো তেমন স্পেসিফিকেশন আসেনি, তবে তার লঞ্চ ডেটটাই চলে এসছে। আশা করি এসুস একটু সস্তায় লঞ্চ করবে। ভিভো এবার বেশ ভালো কাজ করতে লেগেছে। আপনারা প্রত্যেকেই জানেন ভিভো বেশ ইনোভেশনে মন দেয়, তাই ভিভোর বাজার বলছে যে ভিভো এক্স ফোল্ড স্পেসিফিকেশন লিক হয়ে গেছে এবং এতে 120 হার্টসের ডুয়াল ডিসপ্লে, মাইন্ড 8 ডুয়াল ডিসপ্লে থাকবে, স্ন্যাপড্রাগন 8 Gen 1 50 মেগাপিক্সেলের কোয়াড ক্যামেরা। এই নিয়ে এক্স ফোল্ড ভিভোর পক্ষ থেকে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, দাম ধরা ছোঁয়ার বাইরে অবশ্যই হবে। নেক্সট নিউজ রেডমি। অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন আজকাল রেডমি প্রত্যেকটা নিউজেই থাকে। তো আজকের নিউজটা এরকম, রেডমি নোট 11 প্রো এবং প্রো প্লাস এই দুটি স্মার্টফোন ইন্ডিয়াতে অফিসিয়াল প্রাইস কত হবে ওটা লিকড হয়ে চলে এসছে, সেল ডেট কবে সেটাও চলে এসছে এবং বাংলাদেশে এটি কবে পাওয়া যাবে একদম অফিসিয়ালভাবে এবং কত দামে। তো রেডমি নোট 11 প্রো প্লাস 5G আপনারা প্রত্যেক জানেন যে স্ন্যাপড্রাগন 695 থাকবে, 6GB ভ্যারিয়েন্ট 21,999 টাকা, 8GB ভ্যারিয়েন্ট 23,999 টাকা। রেডমি নোট 11 প্রো 4G হিলিও G96 এর সঙ্গে আসবে, 6GB 17,000 টাকা আর 8GB 19,000 টাকা। এটা যেমন মাইরেজ ব্লু, স্কাই ব্লু, ফ্যান্টম হোয়াইট এবং স্টিল ব্ল্যাকে পাওয়া যাবে। সেল স্টার্ট হবে 15ই মার্চ থেকে 2022। এবার বাংলাদেশে কবে যাবে? আই হোপ দ্যাট এই মাসে বা এপ্রিলে অবশ্যই এটি অফিসিয়ালি পাওয়া যাবে বাংলাদেশে। এবং এর দাম যেমন রেডমি নোট 11 প্রো প্লাস 5G তার দাম মোটামুটি ধরে রাখুন 27,000 টাকা, যেটা 6GB ভ্যারিয়েন্ট, এবং রেডমি নোট 11 প্রো 4G সেটার দাম 22,000-এর মধ্যে লঞ্চ করবে রেডমি বাংলাদেশে। এখন পর্যন্ত এইটুকুনি জানা যাচ্ছে। আরেকটা রিয়েলমি কাণ্ড ঘটাতে চলেছে। আপনারা জানেন MWC 2022-তে দারুণ কাজকর্ম করলো রিয়েলমি, ওটা বাইরের দেশের জন্য, এবার ভারতের জন্য কিছু। রিয়েলমি GT Neo 3 লঞ্চ হচ্ছে Q2 2022-তে এবং তাতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে এবং এটি একটা এমন হাই রিফ্রেশ রেট দিয়ে আসবে যা অসাধারণ। এবং রিয়েলমি কিন্তু কাজও করছে ফোল্ডেবল স্মার্টফোনের ওপর এবং এতে 150 ওয়াটের ফাস্ট চার্জার এবং ডাইমেনসিটি 8100 মোবাইল প্ল্যাটফর্মে এটি লঞ্চ হবে। আপনারা সকলেই জানেন ডাইমেনসিটি 8100 এই মুহূর্তে লঞ্চ হয়েছে, আর রিয়েলমি তা না ইউজ করে কি থাকতে পারে? কারণ রিয়েলমি মানেই এখনকার দিনে ইনোভেশন। চলুন আবার একটা রিয়েলমি নিয়ে আপনাদের খবর বলি। আপনারা প্রত্যেকেই জানেন রিয়েলমি ভি সিরিজ V25 এই স্মার্টফোনটা এবার একটা দারুণ নিউজ নিয়ে এলো। রিয়েলমি V25 টপ মোস্ট মডেল যেটা হবে সেখানে 12GB র্যাম এবং 256GB স্টোরেজ থাকবে এবং এটি চায়নাতে খুব তাড়াতাড়ি বিক্রি আরম্ভ হয়ে যাবে এবং ইন্ডিয়াতে রিব্র্যান্ড হয়ে আসতে পারে আর OnePlus হিসাবেও আসতে পারে, যেটা বলছিলাম নট CE2 লাইট হিসাবে, এবং এর দাম 20,000-এর মধ্যেই থাকবে বা তার নিচে। কথা বলবো ওপো সম্পর্কে। ওপো একটা ইনোভেশনে ভালো দাবিদার। তো ওপো রেনো 7 Z 5G লঞ্চ হয়ে গেল উইথ স্ন্যাপড্রাগন 695, 64 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা, 33 ওয়াটের ফাস্ট চার্জার এবং দেখতে অসাধারণ লাগছে। যেমন একটু আপনারা গ্র্যাডিয়েন্ট কালার এবং ব্ল্যাক কালারে পাবেন। তো একটা কথা বলবো, এই ওপোর ডিজাইন, ভিভোর ডিজাইন, ওয়ানপ্লাসের ডিজাইন, রিয়েলমির ডিজাইন সব কিন্তু একই প্রায় লাগছে। নিউজটা শেষ করব মোটোরোলাকে দিয়ে। মোটোরোলা এইচ সিরিজের এজ X30 যেখানে আন্ডার স্কিন এডিশন রিসিভ করেছে টিনা সার্টিফিকেশন এবং তার ইমেজ এবং স্পেক্স রিবিল্ড হয়ে গেছে। ক্যামেরা মডিউলটা দেখবেন 3টে বড় ক্যামেরা দেখতে পাওয়া যাচ্ছে আর পেছনে অ্যাজ মোটো ডিম্পল। তো কত দামে এটা লঞ্চ করবে এখনও কোনো খবর নেই, তবে মোটোরোলা ভালো কাজ করছে এটা তো অবশ্যই বলতে পারি।